একসময় এভাবেই কাঁধে করে বাড়ি বাড়ি মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে খাবার জোগাড় করতেন বৃদ্ধ কাশেম মিয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তিনি শয্যাশায়ী। যে দুপায়ে ভর করে ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে শহরে, বেতার ভারে সেই পার নাড়ানোই যেন বৃদ্ধ কাশেম মিয়ার জন্য হয়ে দাঁড়িয়েছে কঠিন এক যুদ্ধ। বর্তমানে নানা রোগে আক্রান্ত হয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি। একসময় যিনি মানুষের ঘরে ঘরে হাঁড়ি পৌঁছে দিতেন, আজ তার নিজের ঘরের উনুন জ্বলছে না। তাই বৃদ্ধ স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ এই ঘরে অসুস্থতা আর অনাহারে দিন কাটছে কাশেম মিয়ার। গত কয়েক মাস ধরে চলা টানা অসুস্থতা কেড়ে নিয়েছে কাশেম মিয়ার শেষ সম্বল, তার কাজ করার ক্ষমতাটুকুও। তাই তীব্র অসহায়ত্ব আর ব্যথার যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন তিনি। বিক্রি করে খাইতাম, কিন্তু এখন আমি অসুস্থ 2 মাস থেকে, আমার কিছুই নাই, আমি চলতে আর পারি না। তবে কাশেম মিয়ার আত্মসম্মান বোধ এতটাই প্রখর ছিল যে যখন শরীরের চামড়া কুঁচকে গিয়েছিল তখনও ভিক্ষাবৃত্তি করেননি তিনি, আঁকড়ে ধরেছিলেন নিজের পেশাকে। কিন্তু অসুস্থতার কারণে এখন বন্ধ হয়ে গেছে তার রোজগারের একমাত্র সেই পথ। এই কাসিম চাচা কারো কাছে কোনোদিন হাত পাতেননি। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার উজিরপুর কসবা গ্রামের বাসিন্দা কাশেম মিয়া জীবনভর কাঁধে বয়েছেন মাটির হাঁড়ি পাতিলের ভার। গ্রাম থেকে গ্রামে ঘুরে সেই হাঁড়ি বিক্রি করে জুটিয়েছেন দুমুঠো অন্ন। বয়স 80 ছুঁই ছুঁই হলেও কখনো কারো কাছে হাত পাতেননি তিনি। কিন্তু আজ নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই কর্মঠ হাত দুটি পড়ে আছে বিছানায়। কাসিম চাচা একজন বৃদ্ধ মানুষ, তার বয়স প্রায় 80 বছর। তিনি ভিক্ষাবৃত্তি না করে তিনি হাঁড়ি পাতিল হেঁটে হেঁটে বেঁচে বেড়াতেন, জীবিকা নির্বাহ করতেন। আমরা অবাক হয়ে গেছিলাম এলাকার মানুষ, 80 বছর বয়সে কিভাবে সে হেঁটে হেঁটে হাঁড়ি পাতিল বিক্রি করে। কাশেম মিয়ার 2 ছেলে এবং 2 মেয়ে থাকলেও তারাও হতদরিদ্র, নিজের সংসার চালাতেই হিমশিম খান তারা। তাই নির্মম এই বাস্তবতায় বেঁচে থাকাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে কাশেম মিয়ার জন্য। এমতাবস্থায় তার চিকিৎসা ও বেঁচে থাকার তাগিদে সমাজের বিত্তবান সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে ও মানবিক বোধসম্পন্ন মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কাশেম মিয়া ও তার স্বজনরা। এখন 2 মাস না আমার স্বামী পড়ে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কিছু আমাকে সাহায্য করেন। আমি চলতে আর পারি না। এই কাসিম চাচা একটু ভালো খাওয়া তো দূরে থাক, ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। তো আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এই কাসিম চাচার পাশে আমরা একটু দাঁড়াই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও কাশেম মিয়া হার মানেননি। ভিক্ষাবৃত্তি নয়, বরং জীবনের শেষ শক্তিটুকু দিয়েও মাটির হাঁড়ি পাতিল টেনেছেন। তবে বয়সের ভারে কাশেম মিয়া চলাফেরা করার শক্তি হারিয়ে ফেললেও বিত্তবানদের সামান্য সহযোগিতায় পারবে সংগ্রামী এই মানুষটির আত্মমর্যাদা রক্ষা করতে এবং জীবনের শেষ দিনগুলোতে একটু স্বস্তি ফিরিয়ে দিতে।